الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বক্তব্যের প্রারম্ভে আমাদের আমাদের সাহেব আমাদের রাহনামা আমাদের কলেজা গোটা আমাদের চোখের মণি বাদশাহেদুজাহাব দরে জামানিয়া মুজাদ্দিদুজ্জামান মুহিয়া সুন্নাহ বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কামরান সাহেবের নূরের কলম মোবারকে কোটি কোটি হুজুর নিযুত কোটি কলম বসি এবং চুম্বন নিবেদন করছে উত্তরাধিকার জাতীয় পার্টির সর্বোচ্চ অভিভাবক হযরত খাজা মিয়ানজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কোটি কোটি চুম্বন খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা দোয়া। ভাই বোনেরা আমার, আজ আমরা এখানে সমবেত হয়েছি এই ফরিদপুরের মাটিতে, আমার জন্মভূমিতে, আমার প্রাণের ভাই বোনদেরকে বুকে নিয়ে। আপনাদের সকলের উপরে কেবলাজান সাহেবের নেক নজর, রুহানি দোয়া এবং সেই দোয়ার ববরকতে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আল্লাহ পাকের অশেষ করুণা ধারায় আপনার সিক্ত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের পার্টি আল্লাহ স্মরণকারীদের দল, জাকের পার্টি আল্লাহ বন্ধুদের স্মরণকারীদের দল, জাকের পার্টি বিশ্ব লিখানোয়া ফরিদপুরি কেবলাজান সাহেবের স্মরণকারীদের দল, জাকের পার্টি আল্লাহ তাআলার এই সৃষ্টির, আল্লাহ তাআলার এই মহান সৃষ্টির মধ্যে যা কিছু আছে তাদেরকে স্মরণ করার দল। মাছ গাছ বৃক্ষ তরুলতা মানব দানব খেচর ভুচর যা কিছু সৃষ্টিতে বর্তমান তাদেরকে স্মরণ করে সত্যের কাজে ব্রত হয় হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি বিদ্যুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা। জাকের পার্টি জগতের মুক্তি এবং পরপারের মুক্তির সনদ। এই সনদ দিয়েছিলেন বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বন্ধুদের সেনা হয়ে আখেরি জামানায় খাজা রাজপুরি কুদ্দুস আসরুল আজিজ কেবলাজান সাহেব দাদা হুজুর কেবলাজানের মাধ্যমে বিশ্ব খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব আল্লাহ তাআলা কর্তৃক স্বীকৃত হয়ে, আল্লাহর বন্ধুর মর্যাদায় ভূষিত হয়ে, আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত হয়ে এই ফরিদপুরের মাটিতে পা রেখেছিলেন আজ থেকে ৭৩ বছর আগে। জীর্ণ কুটিরে বসে প্রেমের বাঁশি বাজিয়েছিলেন, যেমনি ভাবে প্রেমের বাঁশি বাজিয়েছিলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একা এসেছিলেন, জয় করেছিলেন পৃথিবী। বিশ্ব নবী খাজা ফরিদপুরি একা এসেছিলেন, জয় করে গেছেন পৃথিবী। আমাদের হৃদয়ের মণিকোঠায় প্রেমের সিংহাসনে বসে আছেন সেই নূরের পুতুল বিশ্ব নবী খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব, যার মহব্বতে, যার প্রেমে আকুল হয়ে আজও আমরা চোখের পানি অঝরে ঝরি, আজও আমাদের চোখের পানি অঝরে ঝরে। আমাদের হৃদয়ের বেদনার ক্লিষ্ট শোকাশ্রু ধরণীকে প্লাবিত করছে প্রতি মুহূর্তে মুহূর্তে। তারই মহব্বতে উদ্বেলিত হয়ে আশিকের দল, পাগলের দল একত্রীভূত হয়ে একটি প্রতিষ্ঠান করে তুলেছে, যেই প্রতিষ্ঠানের উপর দয়া রয়েছে কেবলাজান সাহেবের, রহমত রয়েছে আল্লাহ তাআলার, আর তা হচ্ছে জাকের পার্টি। আমরা মোনাজাতে বলে থাকি ভিক্টোরিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা। হে পরওয়ারদিগার, তুমি আমাদের দুনিয়াতে মুক্তি দাও, আমাদের পরপারে মুক্তি দাও, দুনিয়াতে শান্তি দাও, কল্যাণ দাও, পরপারে মুক্তি এবং শান্তি কল্যাণের সুসংবাদ দাও। সেই কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক বিশেষ রহমত, আর সেই রহমত যদি পেতে হয় তবে সত্য পথ অবলম্বন করতে হবে। আমরা বলি সত্য তরিকা। সত্য তরিকা কি? প্রকৃত পথ, সঠিক পথ, যেই পথ ধরে পৃথিবীতে আমরা শান্তি পাবো, পরপারে মুক্তি আমরা লাভ করবো। কেবলাজান সাহেব শুধুমাত্র মারিফত শিক্ষা দিতে আসেন নাই, এই জগতের সকল জনজীর্ণতা, সকল অশান্তি বিদরিত করার জন্য তিনি এসেছিলেন এই বাংলার মাটিতে বিশ্ববাসীর কাছে আল্লাহ তাআলার মহান বাণী, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দেওয়ার জন্য। যে ইসলাম হারিয়ে গিয়েছিল কারবালার ময়দানে, যে প্রেমের ইসলাম, যে ঐক্যের ইসলাম, সাম্যের ইসলাম, ভ্রাতৃত্বের ইসলাম এবং চোখের পানির ইসলাম, আত্মত্যাগের ইসলাম হারিয়ে গিয়েছিল কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনীর চক্রান্তে। সেই ইসলামকে পুনর্জাগরিত করে
সাম্যের বন্ধনে সকলকে আবদ্ধ করে, প্রেমের বন্ধনে সবাইকে আবদ্ধ করে, গোলাপের সুরভিতে সুরভিত করে, প্রেমের আগুনে প্রজ্বলিত করে, আদবের ভূষণে ভূষিত করে কেবলাজান হুজুর একটা পদবীর আলোকিত মানব মন্ডলীর একটা পদবী তৈরি করেছেন, একটা ঐক্য শক্তি তৈরি করেছেন বিশ্বনবীর আদলে, বিশ্বনবীর অনুসরণে। এই দলটি হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি ত্যাগীদের পার্টি, জাকের পার্টি সাধকদের পার্টি, জাকের পার্টি মনীষীদের পার্টি, জাকের পার্টি জ্ঞানীদের পার্টি, জাকের পার্টি সৎ গুণের অধিকারীদের পার্টি, জাকের পার্টি আত্মশুদ্ধ মানুষের পার্টি, জাকের পার্টি কেবলাজানের পাগলদের পার্টি। কেবলাজানের প্রেম ও মহব্বতে নিজেদের জাহের বাতেন পবিত্র করে জগতের কল্যাণকর সকল কাজ বাস্তবায়িত করার পার্টি হচ্ছে জাকের পার্টি। অতএব জাকের পার্টি অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য এমনই একটি জিনিস, এমনই একটি বৃক্ষ যার ডালের মধ্যে রয়েছে কাঁটা। কাঁটা যদি ঘাও লাগে, ধৈর্যের মধ্যে যে বিজয় আসে। আলী করম আল্লাহু আজহু বলেন যে ধৈর্য হচ্ছে এমনই একটি গুণ আল্লাহ প্রদত্ত করুণা, যে ধৈর্যধারীদের মধ্যে যদি সেই গুণাগুণ প্রতিফলিত হয় তবে বিজয় সুনিশ্চিত। দুদিন আগে আর পরে হয়তো ধৈর্যধারীদের সময় বেশি লাগে, কিন্তু বিজয় তাদের কাছে আসে এক সময় না এক সময়। আল্লাহ তাআলার রহমতের দরজা তাদের জন্য খুলে যায়। কেবলাজান হুজুর এই জাকের পার্টি করেছেন এদেশের মানুষদের মুক্তির জন্য, বিশ্ব মুসলিমের কাছে সংবাদ পৌঁছানোর জন্য, বিশ্ব মুসলিমের একতার আহ্বান জানানোর জন্য বাংলার মাটি থেকে, এবং শান্তিকামী বিশ্ববাসীর কাছে আমার কেবলাজান হুজুরের মহান সত্য, মহান বাণী, মহান পথের আহ্বান পৌঁছে দেওয়ার জন্য। এই জগৎবাসী, তোমরা মানুষের মতো মানুষ হও, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা প্রেমিক হও, তোমরা হত্যাকাণ্ড বন্ধ করো, মারামারি বন্ধ করো, হানাহানি বন্ধ করো, সীমাহীন লোভ লালসা পরিত্যাগ করো, কারণ একদিন তোমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ এই পৃথিবীতে থাকবে না, মরণের স্বাদ সবাইকে চাটতে হবে। পরবর্তী মুহূর্ত আমাদের জন্য কি বহন করে নিয়ে আসছে এই পৃথিবীর মানুষ তা জানে না। তারপরে আমরা স্মরণ করি, তারপর আমরা বড় বড় কথা বলি। কেবলাজান হুজুর প্রতিদিন প্রতি রাতের রহমতের সময় মাইকে বলতেন যে তোমরা এই পৃথিবীতে এসেছো আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহ রসুলের দাসত্ব করার জন্য। হুঁশিয়ার হও বৎস, তোমার আগে লক্ষ কোটি মানুষ এই পৃথিবীতে এসেছে, মাটি হয়ে মিশে গেছে। কত ফেরাউন, নমরুদ, কারুন এই পৃথিবীতে দম্ভ করেছে, বায়ু সমুদ্রে তারা হারিয়ে গেছে, কেউ তাদের খবর রাখে না। খবর শুধু তাদেরই থাকে যারা আল্লাহকে পায়, আল্লাহ বন্ধুগণের খবর থাকে, তাদের মর্যাদা আল্লাহ তারা সমুন্নত রাখেন। আল্লাহ পাকের রহমত অঝরে তাদের মাজার পাকের উপরে বর্ষিত হতে থাকে, রওজা পাকের উপর বর্ষিত হতে থাকে। তাই বলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। যত বড় বিদ্বান, বুদ্ধিমান, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, মৌলানা, মৌলভী, প্রফেসর, দার্শনিক, প্রিন্সিপাল, যে যাই হোক না কেন, যত বড় নেতাই হোক, আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করলে আল্লাহ খাতির করেন না। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই সত্যের ইতিহাস, এটাই ইতিহাসের পাতায় পাতায় লিখিত রয়েছে। তাই আল্লাহর বন্ধুদের মহব্বত হচ্ছে বেহেশতের চাবি। হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি, কিন্তু সেই ফকির লোক পাওয়া যায় না। ফকির লোকের নামে অনেক অনেক 2 নম্বর খেলা হচ্ছে এই পৃথিবীতে। শরীয়তের নামে, মারেফতের নামে যা শুরু হয়েছে তাতে মুসলিম জাহানের ভবিষ্যৎ অন্ধকার। বাংলায় আমরা যারা মুসলমান বসবাস করি, বাঙালি মুসলমান, শতকরা 92% মানুষ মুসলমান, বাঙালি মুসলমান, আমরা বাংলাদেশে বসবাস করি, স্বাধীন সার্বভৌম দেশে। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। 1757 সালে পলাশীর আন্দোলনের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আমরা বাংলার মুসলমানরা শুধু বঞ্চিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। এক বুক আশা নিয়ে আমরা বারবার নিজেদেরকে উৎসর্গ করেছি, রক্ত ঢেলেছি একটু শান্তির জন্য, মুক্তির জন্য, এবং আমাদের পরিবার পরিজন দেশবাসীকে নিয়ে
উন্নত জীবন যাপনের জন্য। কিন্তু পরিতাপের বিষয়, যতবারই আমরা বিশ্বাস করেছি বিদেশি প্রভুরা এসে আমাদেরকে রক্তাক্ত করেছে। তাই স্বাধীনতা যুদ্ধে দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে এই সোনার বাংলাদেশ ছিনিয়ে এনেছে সকল প্রকার উপনিবেশিক শাসনের হাত থেকে, শোষণের হাত থেকে। এই দেশকে রক্ষা করা ইবাদতের অন্তর্ভুক্ত, এই দেশকে রক্ষা করা আল্লাহ রাসূলের দাসত্বের অন্তর্ভুক্ত, এই দেশকে বাঁচানো কেবলার হুজুরের সন্তুষ্টি লাভের পথ, এবং সেই দেশের মানুষদেরকে রক্ষা করে সত্য পথে, সঠিক পথে এনে আদর বুদ্ধি মহব্বত সাহসী বালুর খেদমতের ভূষিত করে কেবলার হুজুরের প্রেমের পানিতে বিধৌত করে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পানিতে বিধৌত করে আল্লাহ তাআলা ইশকে রাহির আগুনে প্রজ্বলিত করার পর এবং জগতে শান্তির পর যতদিন আমরা পৃথিবীতে থাকবো আমরা শান্তিতে থাকতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই। আজকে যারা পৃথিবীকে শাসন করেন, আজকে যারা দেশকে শাসন করেন, তাদের প্রতি আমরা বলবো আপনারা সেই গুণের অধিকারী হন। সেই গুণ কি? প্রেম, ক্ষমা এবং শাসন। শাসন করা তারই সাথে সোহাগ করে যে আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি, আপনাদেরকে আমরা রাজা বাদশা বানিয়েছি, আপনাদেরকে আমরা নেতা বানিয়েছি আমাদের উপর অত্যাচার করার জন্য নয়। কি পক্ষ বিপক্ষ? আপনারা সবাই স্নিগ্ধ পথে আসেন, শান্তির পথে আসেন, ধৈর্যের পথে আসেন, ত্যাগের পথে আসেন। সীমাহীন ভোগ বিলাস লালসা বন্ধ করেন, দেশের সম্পদ আত্মসাৎ বন্ধ করেন, গরিবের অধিকার ফিরিয়ে দেন, গরিবের মুখের আহার করে দেন, তাদের বাসস্থান নির্মাণ করে দেন, প্রতিটি গ্রামে শান্তির বাতাস প্রবাহিত করে দেন। কারণ শহর বন্দরে কোটি বাংলার মানুষ থাকে না, বাংলার সিংহভাগ মানুষ থাকে গ্রামে। অতএব গ্রামের মানুষের মুখে হাসি ফুটানো, কৃষক শ্রমিক মেহনতি জনতার মুখে হাসি ফুটানো হচ্ছে একটি জাতির সাধনা। সেই জাতি মুক্তি অর্জন করতে পারে যে দেশের দরিদ্র মানুষের হাহাকার বন্ধ হয়। তারা হলে শুধুমাত্র উন্নতির প্রলেপ দিলেই হবে না, ভিত্তি যদি মজবুত না হয় সেই ইমারত ভেঙে পড়তে বাধ্য। 22 পরিবার ছিল পাকিস্তান আমলে, তার আগে ব্রিটিশরা শাসন করে গেছে, আমাদেরকে শোষণ করে গেছে। এখন সেই 22 পরিবারের উচ্চ রাজনীতির হাত থেকে বাঁচার জন্য এই বাংলার মানুষ, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান এক সময় তাদের আত্মঅধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করেছে। গান গেয়েছে, ওরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, সেই বাংলার মানুষ আজও মুক্ত হয় নাই। এখনো সন্ডা পান্ডা গুন্ডা, কালো টাকা, অস্ত্রবাজি, নেশাবাজি করে এদেশের মানুষদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। মনে রাখতে হবে, মানুষ যদি মুক্তি না পায়, মানুষদেরকে যদি সোনার মানুষ গড়ে তোলা না যায়, শুধুমাত্র প্রাচুর্য দিয়ে শান্তি আসে না। বাংলাদেশকে যদি সোনার বাংলা করতে হয়, তাহলে সোনার মানুষ গড়ে তুলতে হবে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে ভরপুর করতে হবে, বিনয় ভদ্রতার চাদরে তাদেরকে শোভিত করতে হবে এবং গোলাপের সুরভিত করতে হবে। গোলাপ হচ্ছে শান্তির প্রতীক, প্রেমের প্রতীক। গোলাপ সর্বদলীয় একটি প্রতীক। যখন যে যেখানে কোনো ভালো অনুষ্ঠানে যায়, সে গোলাপ উপহার দেয়। অত আমি দেখি বাংলার 18 কোটি মানুষের হাতেই গোলাপ। এই গোলাপের পথে তাদেরকে আসতে হবে। সেদিন বেশি দূরে নাই, আজকে সারা দেশে নিস্তব্ধতা বিরাজ করছে। ঝড়ের পূর্বাভাস, নিস্তব্ধতা, অজানা আতঙ্ক এবং শুধুমাত্র ক্ষমতা লাভের মোহ, স্বার্থোদ্ধারের মোহ রাজনীতির পবিত্রতাকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতি হচ্ছে সব নীতির রাজা, মাথার মুকুট একটি জাতির মস্তিষ্ক। সেখানে যদি ঘুণে ধরে, সেটা যদি খারাপ হয়ে যায়, সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হতে বাধ্য। মনে রাখতে হবে, 1971 সালে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি। আজ সেই জনসংখ্যা 16 কোটির উপরে, মতান্তরে 18 কোটি।
আমাদের কিন্তু জায়গা পারে নাই, আমাদের রোগ বেড়ে যাচ্ছে। এদেশের মানুষ, বাংলার মানুষ নিরীহ মানুষ, প্রেমিক মানুষ, অতিথি পরায়ণ মানুষ, ভালোবাসার মূর্ত প্রতীক দেশের মানুষ, এদেশের মানুষ ফুলের মতো পবিত্র। সেই সরল সহজ মানুষগুলিকে প্রতারিত করা হচ্ছে আর 47 বছর যাবত তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বারবার ষড়যন্ত্র আমাদেরকে গ্রাস করেছে, বারবার ষড়যন্ত্রকারীদের নখাগ্রে ক্ষতবিক্ষত হয়েছে, নখাগ্রের আঘাতে আচরে আমরা ক্ষতবিক্ষত হয়েছি। শকুন ঘোরাঘুরি করছে আকাশে, ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে, নীরবে নিস্তব্ধে আবার আমাদেরকে বিপদে ফেলতে চায়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতীয় পার্টির মাধ্যমে বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে। আমি গ্রামের মানুষ, গ্রামের জনগণের সাথে আমি বড় হয়েছি, গরিব দুঃখী মেহনতি মানুষের কোলে কোলে আমি বড় হয়েছি। তাদের দুঃখ বেদনা আমার হৃদয়কে স্পর্শ করে আছে চিরদিনের জন্য। কবিগুরুর একটি সঙ্গীত রয়েছে, বন্ধু তোমায় করবো রাজা তরু তলে, সিংহাসনে বসাইতে হৃদয় খালি দেব পেতে, অভিষেক করবো তোমায় আঁকি জলে। অতএব প্রেম, সেই প্রেমের আসনে আমরা সকলেই বসতে চাই। সেই প্রেমের আসনে আমি যদি একটুকু স্থান পাই তাহলে আমার মানব জীবন সার্থক হবে। আর সেই লক্ষ্যেই বিশ্বনবী কেবলা জান সাহেব প্রেমের ডোরে এই জাতিকে বাঁধার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য বারবার বলেছেন, একতার বলেছেন হও বলিয়ান, উড়িবে আকাশে তো বিজয় নিশান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম জাতি একটি দেহের মতো, আছে কি সেই দেহ? ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কারোর সাথে কারোর মিল নাই। প্রধানমন্ত্রী বলেছেন ওই দিন, ইরানের রাষ্ট্রদূতকে আমি পত্রিকাতে দেখলাম, মুসলিম জাহান এক হন। তার আগে আমি বলতে চাই, বাংলার বাঙালি মুসলমানরা এখন বিপদের ঘন ঘন সীমান্তের চতুর্দিক থেকে দেখা যায় এবং দেশের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের স্বাধীনতার উপর আঘাত করার জন্য, এই দেশবাসীর রক্তে আবার দেশকে রঞ্জিত করার জন্য। আমাদেরকে সতর্ক হইতে হবে। সামনে মহাপবিত্র বিশ্ব উৎসব, এক মহালগ্ন, এক রহমতের অধ্যায়। বিশ্ব উৎসব মানে হচ্ছে আল্লাহর সাথে তার বন্ধুর মিলন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মৃত্যু হচ্ছে বন্ধুর সাথে বন্ধুর মিলনের সেতু। অতএব আল্লাহর বন্ধুদের মিলন যখন হয়, সেই মিলন হয় মধুময়, সেই মিলনের মধ্যে থাকে স্বর্গীয় সুধা এবং তেনারা জাগ্রত থাকেন নূরময় দেখে আল্লাহর ইচ্ছায়। তাই তো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলি আল্লাহদের মৃত্যু নাই, সাবধান। সেই কারণে কেবলা জান হুজুর আমাদের কাছে ছিলেন, আছেন, থাকবেন। আমরা দেখবো না, আমরা বায়ু সমুদ্রে বসবাস করি, তারপর আমরা কিন্তু বাতাস দেখি না। আমরা আমাদের দেহের মধ্যে কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দেহকে পরিচালিত করার জন্য, দুটো চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু সেই চোখ আমাদের নাই। নিজের দেহের অভ্যন্তরে কি আছে তা আমরা জানি না। কিভাবে আমরা দেখবো? সেই চোখ যদি আমাদের খুলে যেত তাহলে আমরা দেখতে পারতাম। আমাদের কানের কাছ দিয়ে, আমাদের সামনে দিয়ে, আমাদের পিছন দিয়ে, আমাদের মাথার উপর দিয়ে টেলিভিশনের কত ছবি চলে যাচ্ছে, ওয়্যারলেসের কত কথা চলে যাচ্ছে, মোবাইলের কত কথা চলে যাচ্ছে, রেডিওর কত কথা চলে যাচ্ছে। আমরা তা দেখি না, শুনিও না। যন্ত্র দিয়ে শুনতে হয়, যন্ত্র দিয়ে দেখতে হয়। সেই যন্ত্র মানুষের অস্তিত্বের মধ্যে, আমার নিদর্শন তোমার মধ্যে আছে, তুমি আমাকে দেখো না কেন? নিজেকে চিনো, রবকে চিনবা। এই সেই আত্মশুদ্ধির পর কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা বিসর্জন দিয়ে মানব অস্তিত্বকে মাথার চান্দি হতে পায়ের তোলা পর্যন্ত পবিত্র করার পর একজন ভালো মানুষ মিথ্যা কথা বলতে পারে না। একজন মানুষ সীমাহীন স্বার্থপর হইতে পারে না। একজন মানুষ সীমাহীন আত্মকেন্দ্রিক হইতে পারে না। একজন ভালো মানুষ সে অহংকারী হতে পারে না, সে হিংসুক হতে পারে না, সে মিথ্যা কথা বলতে পারে না, সে চুরি করতে পারে না, সে ডাকাতি করতে পারে না, সে হত্যাকাণ্ড ঘটাইতে পারে না, সে ঘটনা গন্ডগোল লাগাইতে পারে না। এটা লাগায় কারা?
শয়তানের ওয়াসওয়াসায় যারা মানুষ শয়তানে রূপান্তরিত হয়, এই মানুষের মধ্যেই ভাগ রয়েছে। কেউ যাবে জাহান্নামের অতল দেশে, আর কেউ যাবে জান্নাতের সুধময় স্থানে। সেখানে রয়েছে 8টি ভাগ। যার যার যোগ্যতা অনুযায়ী সেই ভাগে তারা প্রবেশ করবে, সেই দরজায় তারা প্রবেশ করবে। আর আছে একটি জাহান্নাম, নরকানল, যেখানে 7টি ভাগ রয়েছে। যার যার কর্ম অনুযায়ী সেখানে তাকে শাস্তি ভোগ করতে হবে। অতএব আমাদের জীবন কিন্তু খানিকক্ষণের। আমাদের দেশকে বাঁচাইতে হবে, জাতিকে বাঁচাইতে হবে। আমরা সেই ইসলাম নিয়ে এসেছি যে ইসলামের মধ্যে রয়েছে একতা, ঈমান, শৃঙ্খলা। আমরা সেই ইসলাম নিয়ে এসেছি যে ইসলামের মধ্যে রয়েছে মানবতা, প্রেম, ক্ষমা, শাসন। আমরা সেই ইসলাম নিয়ে এসেছি যে ইসলামের মধ্যে রয়েছে অন্য ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত করা, মানবিক অধিকার, ধর্মীয় অধিকারকে শ্রদ্ধা করা এবং তাদের নিরাপত্তা বিধান করা। মানুষ হিসাবে সকলকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে একটি জাতিসত্তা পরিচালনার যে নীতি, যে আদর্শ ইসলাম শিক্ষা দিয়েছে, তাই প্রতিধ্বনিত হয়েছে আখির জামানায় বিশ্ব ওলি কেবলাজান সাহেবের মহাপবিত্র জবান মোবারকে। প্রতিধ্বনিত হচ্ছে কোটি মুখে, লালিত হচ্ছে হৃদয় রাজ্যে, মস্তিষ্ক রাজ্যে ধারিত হয়েছে। কোনদিন তা মুছে যাবে না। সেই নূরের পুতুলের বিচ্ছেদ বেদনার সময় আসছে আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিতে, হে জগতের মানুষ, আকাশের রবি পড়িয়াছে ভুলি অস্ত্রপথের কোলে, শাওনের মেঘ ছুটে এসেছিল দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি বাংলার ছবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, বাবা তুমি চলে গেলে বলে। সেই মহান বান্ধব যিনি নাকে সারা জীবন আমাদের জন্য আমাদেরকে লালন করেছেন, আমাদের পথ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে প্রেম শিক্ষা দিয়েছেন, জগতের কর্ম নিখুঁত ভাবে করতে শিখিয়েছেন এবং পরপারের সাধনায় খোদাকে পাওয়ার পথ প্রশস্ত করার জন্য যিনি এভাবে বন্দিকে মুরাদ মুশাহিদা জিকির আজকার শিক্ষা দিয়েছেন। নিশির শেষ ভাগে সুখের শয্যা পরিত্যাগ করে প্রভু পরওয়ারদিগারের মহব্বতে সেই প্রভুকে ডাকার জন্য, তার করুণানিধির করুণা বারিধায় সিক্ত হওয়ার জন্য নিশির শেষ ভাগে সুখের শয্যা পরিত্যাগ করে আমাদেরকে তিনি আহ্বান করেছেন। বাবা সকল, এই সময় আল্লাহর রহমত বর্ষিত হয়, এই সময় আল্লাহর বন্ধুগণ তারা হাত পেতে থাকে আল্লাহর রহমতের জন্য। তাই তোমরা এখন উঠো, আল্লাহকে ডাকো। সাবধান, আমরা কেউ পৃথিবীতে চিরদিন চিরস্থায়ী হয়ে আসে নাই। আজকে সমাজ পচে যাইতেছে, আজকে মানুষ উচ্ছৃঙ্খল হচ্ছে, দলে দলে বিভক্ত হচ্ছে, গণতন্ত্রের নামে মারামারি, রাজনীতির নামে মারামারি, কাটাকাটি, মিথ্যা, মিথ্যাচার, সততা, প্রতারণা, ষড়যন্ত্র, চক্রান্ত। আর কত দেখবো আমরা? এদের হাত থেকে যদি বাঁচতে হয়, ইসলামের সুবাসিত পথে আসতে হবে। সেই ইসলামের প্রকৃতপূর্ণ রূপ তো আমরা কোথাও দেখি না। সেই ইসলামের আত্মত্যাগের রূপ, বিসর্জনের রূপ, প্রেমের রূপ, ভালোবাসার রূপ, ক্ষমার রূপ, একতার রূপ তো আমরা দেখি না। তাই মুসলিম জাহান খন্ড বিখণ্ড হয়ে গেছে, আত্মঘাতী যুদ্ধে তারা লিপ্ত হয়েছে, ধ্বংসের শেষ প্রান্তে গিয়েছে। আমরা বাংলার মুসলমানরা এখনো বেঁচে আছি, আমরা এখনো সীমাহীন পর্যায়ে যাই নাই, কিন্তু যেতে কিন্তু সময় লাগবে না। উস্কানি দেওয়ার মানুষের অভাব নাই। অতএব গণতন্ত্র যেমন গুরুত্বপূর্ণ, দেশের উন্নতিও কিন্তু তেমনি ভাবে গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ শিক্ষায়, জ্ঞানে, গুণে, অর্থে, বিত্তে, সম্পদে মাথা তুলে না দাঁড়াতে পারবে, ততদিন পর্যন্ত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে না। আজ এখনো দেশের এক শ্রেণীর মানুষের হাতে এমন সম্পদ কুক্ষিগত হয়েছে যে একজনের সম্পদ একটা উপজেলার, একটা জেলার সমস্ত মানুষ সম্পদের চাইতেও বেশি। এই পদ ইসলাম অনুমোদন করে না। সেই সম্পদ তার হাতে কেড়ে নেওয়ার হুকুম নাই, কিন্তু তাকে বোঝানোর বিষয় রয়েছে যে ভাই, এই সম্পদ নিয়ে তুমি কবরে যাবে না। তোমার সুখের জন্য, তোমার বিলাসিতার জন্য কতটুকু অর্থের দরকার, তুমি কেন উন্মত্ত হয়েছ এরকম? তুমি ভালো থাকো, তোমার পরিবার পরিজনকে ভালো রাখো, সেজন্য তোমার কতটুকু দরকার? তারও তো একটা সীমা আছে। যেখানে 2টি গাড়ি হলে হয়, যা 4টি গাড়ি হলে হয়, তোমার সেখানে 400 গাড়ি রাখার কোনো প্রয়োজন নাই। এটা সীমা লঙ্ঘন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সীমা লঙ্ঘন করো না।
তাই বলছিলাম বিশ্বরী খেলোয়া ফরিদপুর কেবলাদান সাহেব বলেছেন একতার বলে সবে হাও বলিয়ান উড়িবে আকাশে তো বিজয় নিশান। আল কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। সে আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর নির্দেশনা, যা ধারক এবং বাহক আল্লাহর বন্ধুগণ। সেখানে প্রজ্বলিত হয়েছে আল্লাহ তাআলার নূর। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় ওলি আল্লাহগণ আসছেন যুগে যুগে মানুষের কল্যাণে, পথ দেখানোর জন্য। যে পথ ধরে পৃথিবীতে আমরা শান্তি পাইতে পারি, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, আমাদের গৃহবাড়ি, আমাদের উন্নতি, আমাদের ব্যবসা বাণিজ্য তেজারত হালাল রুজি এবং আমাদের নিরাপত্তা, সেই সাথে আত্মশুদ্ধি, খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করা এবং পবিত্র হয়ে থাকা, পবিত্র মানুষদের সাথে চলাচল করা, দুষ্টের শাসন করা, শিষ্টের লালন করা এবং সেখানে জ্ঞান দিয়ে চলা, পবিত্র জ্ঞান দিয়ে চলা, পবিত্র বুদ্ধি দিয়ে চলা। সেজন্যই বলেছে আদব, বিনয়, পবিত্র বুদ্ধি, পবিত্র প্রেম, পবিত্র সাহস। তারপরে ইবাদত মানে দাসত্ব, খেদমত মানে উৎসর্গ। উৎসর্গ তখনই আসে যখন প্রেম থাকে, ভালোবাসা থাকে। যে যাকে ভালোবাসে সে তাকে সাজাতে চায়, যে যাকে ভালোবাসে সে তাকে হৃদয় দিয়ে, হৃদয়ের আসনে বসিয়ে তাকে আদর করতে চায়। আমরা সেই প্রেমের পথের পথিক। এই প্রেমের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন, বাবা মা ভাই বোন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে। মুসলমান হইতে পারবে, মুমিনে কামেল হইতে পারবে না, আল্লাহ তাআলাকে পাবে না। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আল্লাহ তাআলার সাথে মিলিত হয়েছেন। আমরা পাবো কোথায় তাকে? সাহাবায়ে কেরামরাও নাই, তবে তাবেঈনরা নাই, আইম্মায়ে মুত্তাহিদিনরাও নাই। আমরা কিভাবে পাবো? আহলে বায়াতরাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা হাকিমুল উম্মত হবে, যাদের মর্যাদা বনি ইসরাঈলের নবীদের মতো হবে আল্লাহ তাআলার দরবারে। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত লাভ করছো, যে জ্ঞান লাভ করছো, যে গুণ লাভ করছো, যে অনুভূতি লাভ করছো, সেই জামানায় মানুষ আমার ওই প্রতিনিধির কাছে বসে একই জ্ঞান, গুণ এবং প্রেম লাভ করবে। একই গুণাগুণের অধিকারী তারা হবে, একই তাসির, একই অনুভূতি তাদের ভিতরে আসবে। তাদের মাথা হতে পা পর্যন্ত পবিত্র হবে, তারা প্রেমময় হবে, তারা ভালোবাসায় পাগল হবে, ভালো কার্যের জন্য নিজেদেরকে উৎসর্গ করবে। এটাই হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। শেষ জামানায় বিশ্ব যখন বিপজ্জনক পরিস্থিতি দিকে মোড় নিচ্ছে, আমি বারবার বলেছি, ঢাকা একটা সবাই বলেছি, 2019 সাল আমরা কিন্তু একটি নতুন অধ্যায়ে প্রবেশ করলাম। বাংলাদেশের মানুষ, সেটা রাজনৈতিক অধ্যায় বলেন, সামাজিক অধ্যায় বলেন, জাতীয় অধ্যায় বলেন, আঞ্চলিক অধ্যায় বলেন, আমরা কিন্তু একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আমাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হয়ে ভয়ানক ভাবে বিদেশি প্রভুদের দালালেরা কিন্তু বসে থাকবে না আবার আঘাত করার জন্য, আমাদেরকে মারার জন্য। সেজন্য দরকার অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করা, সেজন্য দরকার সামরিক শক্তি বৃদ্ধি করা এবং সেজন্য দরকার দেশবাসীকে ঐক্যবদ্ধ করা। দেশবাসীকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, ক্ষমতার লোভ ছাড়তে হবে, সীমাহীন ভোগ বিলাসের লোভ ছাড়তে হবে। যত বড় মনীষীরা বাংলায় এসেছেন, বাংলার ইতিহাস উজ্জ্বল নক্ষত্রের মতো ভাস্বর হয়ে আছেন, তারা কিন্তু ত্যাগী ছিলেন। তারা নিজেদের উৎসর্গ করে ইতিহাস গাথা রচনা করেছেন, দুঃখ বেদনা উঠিয়েছেন সারা জীবন। আর দুঃখের সাধনা শেষ জামানায় সবচেয়ে বেশি দুঃখ কষ্ট করেছেন বিশ্বরী খেলোয়া ফরিদপুর কেবলাদান সাহেব। তারই প্রেমে, তারই মহব্বতে এই বিশ্ব শরীফে কোটি মানুষ চোখের পানি ফেলবে। কে জানে বাবা জান মদিরে ছাড়িয়া দারুল বাঁকায় যাইবেন গো, সহে না বিরহ বেদনা কেমনে সহিব গো। ও চাঁদ বদলে কে সে মদিরে বাবা বাবা বলে ডাকিবেন গো, নিশি ভোর কালে কে সে আর আল্লাহ দরবারে হু হু করে কাঁদিবেন গো। সোনার তনু কঙ্কাল সারো আর কি করিবেন গো। তাই
প্রেম যার ভিতরে থাকে সেই বুঝে প্রেমের মর্ম কি। যার সাথে যার ভালোবাসা থাকে তার বিচ্ছেদ বেদনায় যে অনল প্রজ্বলিত হয় হৃদয়ের মধ্যে, সেই বুঝতে পারে যে প্রেমের আগুন কেমন, বিচ্ছেদ বেদনা কেমন, কত ব্যথা। সাপ যাকে কোনোদিন দংশন করেনি, সাপের বিষের ব্যথা সে বুঝে না। যে জীবনে কোনোদিন ব্যথা পায়নি, ব্যথার বেদনা সে বুঝে না। ব্যথিতের বেদন সে বুঝতে পারে না, চোখের পানির মর্ম সে বুঝতে পারে না। তাই তো কবিতায় বলেছে, চিরসখী জন ভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে, যাকে কখনোই ধ্বংসে নিয়ে যায়। বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিয়ে যাবে। যতদিন হবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈশ্বর হাসিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। তাই এই পথটাই প্রেমের পথ, আল্লাহ তাআলা হুব্বে ইশক মহব্বত, ইশক ইলাহির পথ। এই পথ অনুসরণ করেছিলেন সাহাবায়ে কেরামগণ। ভোগ বিলাসী অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, বুকের রক্ত ঢেলে সত্য প্রতিষ্ঠিত করেছিলেন, সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। দুঃখী দরিদ্র নির্যাতিত নিষ্পেষিত মেহনতি জনতাকে ইসলামের সুষ্ঠু ছায়াতলে নিরাপত্তা দিয়েছিলেন, একতার বন্ধনে সবাইকে আবদ্ধ করেছিলেন। যেই ধর্ম হযরত আদম আলাইহিস সালাম থেকে লালিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে, আকাশের চাঁদের মতো যেভাবে জগতে চাঁদ ধরা দেয়, তেমনি ভাবে চাঁদ উঠতে উঠতে বিশ্ব নবীর সময় সেই পূর্ণ চাঁদ উঠেছে। এই সৃষ্টির জন্য প্রভু পরওয়ারদিগারে যত করুণা তা পূর্ণতা লাভ করেছিল আজ থেকে 1450 বছর আগে পূর্ণিমার চাঁদের মতো। ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে ঢেকে দিয়েছিল বারবার, সেই চাঁদকে রক্তাক্ত করেছিল শয়তান তার ওয়াসওয়াসার দ্বারা। ইসলামের ইতিহাস আমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করিয়েছে, বারবার ষড়যন্ত্রকারী এসেছে, মির্জাফর এসেছে, ইয়াজিদ এসেছে এবং আমাদের ক্ষতি করে গেছে। মনে রাখবেন, বাইরের শত্রু কিছুই করতে পারে না, যদি কোনো ক্ষতি করে থাকে তার ভিতরে শত্রু করে ঘরের শত্রু ডিভিশন। কিন্তু আল্লাহ পাক যদি রহমত দান করেন, বিশ্ব ওলি কেবলাজান সাহেবের দোয়া যদি থাকে, তাহলে দুশ্মন যে কোন চুবের বাসার দুশ্মন কিছুই করতে পারবে না। এখন দেশ গড়ার সময়, জাতি গঠনের সময়, উন্নতির সময়। গণতন্ত্র যেমন প্রয়োজন আছে, উন্নতিও তেমনি ভাবে প্রয়োজন আছে। গণতন্ত্র আর রাজনীতির নামে মারামারি কাটাকাটির যে শিক্ষা আমাদের দেশে হয়েছে, যে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে সমাজ ব্যবস্থার মধ্যে, যারা রাজনীতিতে প্রবেশ করেছেন, রাজনীতির নামে যেভাবে সীমাহীন স্বার্থ উদ্ধার করে যাচ্ছেন, দেশের জন্য তো অশনি সংকেত। আমাদেরকে এই পথ থেকে সরে আসতে হবে। রাজনীতি হচ্ছে রাজত্ব পরিচালনা নীতি, যার সাথে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ আমাদের সমস্ত মৌলিক অধিকার, আমাদের নিরাপত্তা, আমাদের জীবন, আমাদের মরণ নির্ভর করে। আমাদের পরিবার পরিজনের ভবিষ্যৎ যার সাথে আবদ্ধ, তা কোনো খেলা খেলার বিষয় নয়। যার তার হাতে সেই অভিভাবকত্ব তুলে দেওয়া যায় না। সেই জ্ঞান একদিন এই জাতির আসবে, সেদিন বেশি দূরে নাই। সেই জ্ঞান যেদিন আসবে, আমাদের আহ্বান, আমাদের আযান চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের জাতির চৈতন্য ফিরে না আসে। আমি স্থির প্রতিজ্ঞাবদ্ধ এবং দৃঢ়চিত্তে বিশ্বাসী যে সেদিন বেশি দূরে নাই, যেদিন বাংলাদেশের মানুষের চৈতন্য ফিরে আসবে। চৈতন্য তাদের জাগ্রত হবে, প্রকৃত অনুভূতি তাদের মধ্যে আসবে, পবিত্র অনুভূতিতে তারা জাগ্রত হবে, নতুন তেজে তেজোদ্দীপ্ত হবে, অগ্নিস্ফুলিঙ্গের মতো তারা জ্বলে উঠবে সত্যের পথে। তাই ভাই বোনের আমার, সামনে মহাপবিত্র বিশ্বর শরীফ, ইবাদতের মজলিস, চোখের পানির মজলিস, আল্লাহ তাআলার দাসত্বের মজলিস, আল্লাহ রসুলের দাসত্ব মজলিস, আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে বিশ্ব ওলি কেবলাজান সাহেবের কদম মোবারকে ধাবিত হওয়া মজলিস। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সে আল্লাহ তাআলার রহমতের বাড়িধারায় সিক্ত হতে যাবেন। সেখানে আমার মুসলমান ভাইদের দ্বিতীয় বৃহত্তম মজলিস। এই মজলিসে থাকবে সাম্য, শৃঙ্খলজ্ঞ, ভ্রাতৃত্ব। এই মজলিসে থাকবে প্রেমের ছোঁয়া। এই মজলিসে থাকবে ইবাদত বন্দেগী। এই মজলিসে থাকবে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল। এই মজলিসে থাকবে নামাজ, নফল বন্দেগী।
এই মজলিসে থাকবে মধ্য রজনীতে বা নিশির শেষ ভাগে উঠে চোখের পানি নিয়ে আল্লাহ রহমত এবং করুণা চাওয়া। আল্লাহর বন্ধুর সহবতে থেকে, রুহানি সহবতে থেকে যেখানে আল্লাহর রহমত অবারিত ভাবে বর্ষিত হচ্ছে, সেখানে গিয়ে সেই রহমতে বিধৌত হয়ে গোলাপের মতো সুরভিত হয়ে আসা। আমরা বাইরে যারা আছে, আপনারা যারা আমার কেবলাজান হুজুরের কদম স্পর্শ করতে পেরেছেন, আপনারা সবাই গোলাপ ফুল, কিন্তু দুর্গন্ধময় সমাজের মধ্যে পড়ে সেই ফুলের উপরে যে ধুলাবালি পড়েছে, সেই ধুলাবালিগুলি পবিত্র করার জন্য, আমার কেবলাজানের মহব্বতে পানিতে বিধৌত করার জন্য, আল্লাহ তাআলার করুণার পানিতে সেটাকে পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য আমাদেরকে যেতে হবে সেখানে, এবং সেখান থেকে নতুন চেতনা নিতে হবে, নতুন প্রেম উজ্জীবিত হতে হবে, নতুন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার কেবলাজান হুজুর যা কিছু নির্দেশ দিয়েছেন, নসিহত শরীফে যা কিছু বিধৃত রয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য জাকের পার্টির ভিত্তিকে মজবুত করতে হবে। দেশবাসীকে টেনে আনতে হবে এই জাকের পার্টির পতাকার নিচে। নসিহত শরীফে পরিষ্কার ভাষায় আছে, যতক্ষণ পর্যন্ত জাকের পার্টির পতাকার নিচে আসবে না, ততক্ষণ পর্যন্ত সত্যের পথ পাবে না। এই জাকের পার্টি প্রেমের পার্টি, একতার পার্টি, ভালোবাসার পার্টি, আত্মত্যাগের পার্টি, খেদমতের পার্টি, দাসত্বের পার্টি, উৎসর্গের পার্টি। তাই আমরা 30 বছর অপেক্ষা করেছি। আমাদের ব্যাপক জনশক্তি থাকার পরেও আমরা 30 বছর অপেক্ষা করি। ধৈর্যের পথ আমরা অবলম্বন করছি, আর ধৈর্যের পথ যারা অবলম্বন করে তাদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ পাক সেই বিজয় দান করে। অতএব আমরা বিশ্ব জাকের মধ্যে মহাপবিত্র দরবার শরীফে বিশ্ব রসুলে আমরা হাজির হব, নাদর বন্দী করব। কেবলাজানে মহাপবিত্র কদম মোবারক জড়িয়ে ধরে আমরা চোখের পানি ফেলবো তার প্রেমে, তার মহব্বতে। যেই মহব্বতের কথা বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু 1450 বছর আগে, তিনার প্রতিনিধির কদমে এখন সেই মহব্বত আমাদেরকে রাখতে হবে, সেই প্রেম আমাদেরকে রাখতে হবে, সেই উৎসর্গতার কদমে করতে হবে। যদি আমাদের ভিতর প্রেমের আগুন প্রজ্বলিত হয়, আমাদের হৃদয়ে যদি প্রেমের বাতাস বহমান থাকে, তবে আমাদের ভিতরে সেই ভাব তৈরি হবে, আমরা সেই বন্ধুর কদমে গিয়ে আমরা দাসত্ব করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, রহমতের জন্য, করুণার জন্য। এবং সেখান থেকে করুণা নিয়ে, রহমত নিয়ে, সেখান থেকে আলোকিত হয়ে, জ্ঞানোদ্দীপ্ত হয়ে, অনুভব রাজ্য জাগ্রত করে, জাহেরে বাতানে আলোকিত হয়ে, সেই বর্ষে সেই ছোঁয়া সুরভিত হয়ে আমরা ছুটে যাব বাংলার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, হাটে মাঠে, ঘাটে মাঠে। এইভাবে আমরা ছুটে চলবো, সবার কাছে কানে কানে আমার আহ্বান জানাবো, এবং আমাদের আহ্বান অব্যাহত থাকবে। সামনে উপজেলা চেয়ারম্যান ইলেকশন। এই ইলেকশন মানে হচ্ছে নির্বাচন, নির্বাচন মানে হচ্ছে সমর্থন। দেশবাসী কাকে সমর্থন দিবে? ভালোকে না খারাপকে, উচ্ছৃঙ্খলকে না সভ্যকে, ভদ্র মানুষকে, জ্ঞানী লোকদেরকে না উচ্ছৃঙ্খল লোকদেরকে, জন্তু জানোয়ারকে না সভ্য মানুষদেরকে? দেশবাসীর চৈতন্য যখন জাগ্রত হবে, তখন এই আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত, ঈমান, এই শোভনে শোভিত এই জাকের পার্টি পবিত্র প্রতীক গোলাপ ফুলে ভোটের বৃষ্টি হবে ইনশাআল্লাহ। কেউ তা থামায় রাখতে পারবে না। জাকের পার্টি বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের চেতনাকে নতুন ভাবে প্রদীপ্ত করার জন্য, আমাদের বজ্র কঠিন শপথ নতুন ভাবে গ্রহণ করার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, ঈমানের আলো হৃদয়ের রাজ্যে প্রজ্বলিত করার জন্য বিশ্বরীর কদম মোবারকে ইবাদতের মজলিসে এবং মহব্বতের মজলিসে আমরা হাজির হয়ে সেই গুণ আমরা অর্জন করি, সেই শক্তি আমরা অর্জন করি, হৃদয়ের ধারণ করি, হৃদয়ের বল বৃদ্ধি করি, ঈমানের বিশ্বাসের শক্তি বৃদ্ধি করি, আমাদের বুদ্ধিকে পবিত্র করি, আমাদের চোখকে পবিত্র করি, আমাদের কর্ণকুহরকে পবিত্র করি, আমাদের নাসিকাকে পবিত্র করি, আমাদের নিঃশ্বাসকে পবিত্র করি, আমাদের রসনাকে পবিত্র করি, আমাদের গন্ধনালীকে পবিত্র করি, আমাদের বক্ষকে পবিত্র করি, আমাদের মাথা হতে পা পর্যন্ত সমস্ত অঙ্গের ভিতরে বাহিরে আমরা পবিত্র হয়ে নতুন প্রেমের নতুন শক্তিতে নতুন আলোতে আলোকিত হয়ে আমরা চাপিয়ে পড়ি সারা বাংলাদেশের মানুষদেরকে জাকের পার্টির পতাকা নিয়ে ঐক্যবদ্ধ করার জন্য। বিশ্বর সৈব আপনারা ধরে ধরে যাবেন, আপনার উপর পবিত্রতা নিয়ে, মহব্বত নিয়ে আপনারা ওযু গোসল করে পবিত্র ইবাদতের মধ্যে শামিল থাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর বন্ধুর কদমে কাঁদবেন, আল্লাহর বন্ধুর ওসিলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে আল্লাহর কাছে করুণা চাইবেন। তারপর রহমত দিয়ে এসে তারপর দেশ জয় করতে হবে।
বাংলার সমুদ্র হিমাচল আলো জ্বালাতে হবে, প্রেমের বন্ধনে আবদ্ধ করতে হবে। একটি পরিবারের মতো বাংলার মানুষ বাঁচবে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাইকে নিয়ে আমরা বাঁচবো, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। এই বলে আমি আপনাদের দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের পরিবারের দীর্ঘায়ু কামনা করে, প্রত্যেকের পরিবার পরিজনের জন্য আল্লাহর রহমত কামনা করে, কেবলাদের দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।